গাইস তোমাদেরকে যদি দেখাই এই জায়গাটার বিষয়টা তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। তো এই ট্রেডগুলো যারা আমার সাথে কপি করতে চাও তারা আমার টেলিগ্রামে জয়েন হইতে পারো। তো তার আগে বলবো, ফার্স্ট অফ অল যদি এইটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হিসাবে কিন্তু কাজ করবে। মার্কেট কিন্তু এখান থেকে আসে নাই। কেন আসে নাই? কারণ তার উপরে আমাদের হিউজ লিকুইডিটি আছে। তার থেকে বড় কথা হচ্ছে একটা রেজিস্ট্যান্সে গেলেই কিন্তু মার্কেট এখান থেকে আসবে না। কেন আসবে না? কারণ এই জায়গাতে সবাই হচ্ছে যদি রেজিস্ট্যান্স ড্র করে রাখে, সবাই যদি প্রফিট করে, তাহলে লস লস করবে কেটা। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে মাথায় বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল যদি দেখি, দেখো আমি কত নিচের থেকে এন্ট্রি নিছি। মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সে আসছে, কিন্তু আমি সাথে সাথে এন্ট্রি নিয়ে নিছি না, নেই। কেন নেই? কারণ আমি জানি যে হয়তো এই রেজিস্ট্যান্সটাতে আইসা ম্যানুপুলেশন করতে পারে, হয়তো এখান থেকে রিয়েলভাবে সেল হইতে পারে, হইছে। কিন্তু আমাদেরকে বেটার কনফার্মেশন পেতে হবে। আমাদেরকে বেটার কনফার্মেশন পেলে তারপর হচ্ছে মার্কেটে এন্ট্রি প্লেস করতে হবে। এই জন্য আমাদেরকে স্টপ লসটা একটু বড় রাখা উচিত মাঝে মাঝে। তো হচ্ছে গাইস, তোমাদেরকে এটা বলবো যে একটা রেজিস্ট্যান্সে গেলেই যে মার্কেট চলে আসবে এরকমটা না। ওখান থেকে মার্কেট কিন্তু ম্যানুপুলেশন চলবে, বা একটা সাপোর্ট লেভেলে গেলে ম্যানুপুলেশন চলবে, তারপর কিন্তু ওখান থেকে মার্কেট আসবে। তো এই জন্য গাইস ট্রেডিংটা বেটারভাবে শেখা উচিত, বোঝা উচিত, মার্কেটের ম্যানুপুলেশন বোঝা উচিত, মার্কেটটাকে সুন্দরভাবে বোঝা উচিত। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বেটার কিছু করতে পারবা। তো যারা ট্রেডিংটা শিখতে চাও অ্যান্ড যারা ট্রেডিংটা করতে চাও, আমার সাথে টেলিগ্রামে জয়েন হয়ে SMS দাও।